দর্শক, আমরা অনেকেই আছি যারা মনে করি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কেউ কেউ এটাকে অন্যভাবে বলে, লাইফ ইজ শর্ট, লিভ ইট আপ। জীবন ক্ষণিকের, তাই দুশ্চিন্তা করে লাভ কি, যত পারো এনজয় করো। আবার কেউ কেউ বলে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারা হ্যায়। এই দুনিয়া যত পারো ভোগ করো, এটা শুধু তোমার। এই শ্রেণীর মানুষ যেভাবে পারে কামাই করে, হালাল হারামের কোনো বাজবিচার করে না, যেভাবে পারে আনন্দ ফুর্তি করে, মদ, নারী, নেশা, যৌনতা সব কিছুর মাধ্যমে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে। এই মানুষগুলো একসময় এনজয় করতে করতে, ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে যায়। তখন তাদের কাছে নেশা আর যৌনতা যথেষ্ট মনে হয় না। মনে হয় যদি আরও কিছু করতে পারতাম, নতুন কিছু করতে পারতাম। তাই তারা কি করবে ভেবে কুল পায় না। এই সময় তারা নানা রকম অপরাধেও জড়িয়ে যায়। এর সাথে সাথে ওরা ছোটখাটো দুর্ঘটনায় জড়ায়। একসময় উদ্ভট সব কর্মকাণ্ড করতে করতে সমাজে সবার কাছে খারাপ বা বখাটে হিসেবে চিহ্নিত হয়ে যায়। তাদের নামের পাশে বেশ কিছু খারাপ রেকর্ড যোগ হয়ে যায়। সবখানে তাদের নামে বদনামও রটিয়ে যায়। তখন তারা আর কোথাও জায়গা পায় না, কাজও পায় না, কারণ সর্বক্ষেত্রেই তাদের রেকর্ড খারাপ। এইভাবে চলতে চলতে লোকগুলো হতাশ হয়ে যায়। কোনো কিছু আর ভালো লাগে না তাদের। জীবনের সকল আশা ভরসা হারিয়ে ফেলে। তারা ভাবে তাদের সব কিছু শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে জীবনের সকল অর্থ। জীবনে থাকার আর কোনো প্রয়োজন নেই, কোনো উপায়ও নেই। যে পথে চলেছে এতদিন পর, সেখান থেকে আর ফিরে আসারও কোনো উপায় নেই, বিকল্প কোনো রাস্তাও নেই। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সকল পথ বুঝি চিরতরে বন্ধ হয়ে গেছে। খারাপ রেকর্ডগুলি বুঝি মুছে ফেলার সব সুযোগ শেষ হয়ে গেছে। তাই কোথাও আসার আলো দেখতে না পেয়ে এই লোকগুলো ভীষণ হতাশ। ওভারডোজ ড্রাগ নেয়, মৃত্যুর হুমকি আছে জেনেও নানা রকম মরণঘাতী মাদক সেবন করে। কারণ তারা মনে করে, আমার নামে তো সবখানে খারাপ রেকর্ড আছেই, কোথাও তো লুকাবার জায়গা নেই। আমি তো চাপা পড়ে গেছি হিমালয় সমান পাপের পর্বতে, হারিয়ে গেছি সাহারা সমান পাপের মরুভূমিতে, অথবা ডুবে গেছি প্রশান্ত মহাসাগরের মতো নিঃসীম পাপের জলে। আমি তো ধূমপান করেছি, গঞ্জিকা সেবন করেছি, দেশি বিদেশি নানা রকম রঙিন পানীয় পান করেছি, বহু নারীতে আসক্ত থেকেছি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমার এত এত পাপ, এত এত খারাপ কাজ, এত এত খারাপ রেকর্ড, এগুলো কি মুছে ফেলা সম্ভব? মনে হয় না। সুতরাং আমার আর রক্ষা নেই। আল্লাহর কাছে ফিরে আসুন প্রিয় ভাই আমার। গুনাহগার মানুষ যখন এভাবে ভাবতে থাকে, তখন শয়তান তাকে আরও নিরাশ করে। কারণ হতাশাই হলো ইবলিসের পাঠশালার প্রথম অধ্যায়। শয়তান মানুষকে বলে, তোমার ক্ষমা লাভের কোনো সুযোগ নেই, তাহলে আর বসে থেকে লাভ কি? বেঁচে থাকার মানে কি? তাই এই জীবনটা শেষ করে দাও, আরো বেশি ফুর্তি করো, ড্রাগস নাও, পাপের 16 কলা পূর্ণ করো, আর না হয় আত্মহত্যা করো। কারণ বেঁচে থেকে তো আর কোনো লাভ নেই তোমার। শয়তান এভাবেই মানুষকে বোকা বানায়। যত রকমের ধোঁকা দেওয়া সম্ভব সব রকমের ধোঁকা দেয়, প্রতারণা করে, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কখনো সামনে থেকে, কখনো পেছন থেকে দেয় এইসব ধোঁকা। কারণ এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দেয়, আল্লাহর কাছে ফিরে আসার পথে বাধা দেয়। সে তো ওয়াদা করেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সরল পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এসে ধোঁকা দেওয়ার জন্য উপস্থিত হব। ধোঁকা খাওয়ার ফলে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এভাবে শয়তানের সর্বাত্মক প্রচেষ্টার কারণে আমরা ধোঁকায় পড়ে যাই, সত্যি হতাশ হয়ে যাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলে যাই, তার কাছে ফিরে আসার কথা বেমালুম ভুলে যাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তো জানেন, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আদম সৃষ্টির বহুকাল আগে থেকে। তার সঙ্গে আমার বান্দারা পেরে উঠবে না, দৈনন্দিন পথ চলে ভুল হয়ে যাবেই তাদের। তাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরম মমতায়, গর্ভধারিণী মায়ের চেয়ে শতগুণ বেশি ভালোবাসায়। আল্লাহ কখনোই চান না তার বান্দারা হতাশ হোক, হতাশার ঘোর কালো অমানিসায় হারিয়ে যাক জাহান্নামের পথে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পথে চলতে চলতে অবশেষে পড়ে যাক জাহান্নামের গর্তে। সেজন্য তিনি ঘোষণা করেছেন আশার বাণী, ঘোষণা করেছেন এক অনুপম ইশতেহার।
যেখানে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষ পাবে আলোর মশাল নিয়ে সামনে এগোনোর প্রেরণা। পথহারা পথিক খুঁজে পাবে মুক্তির কাঙ্ক্ষিত রাজপথ। পাপের আকুল পাথারে ডুবে থাকা ব্যক্তিটি পাবে জান্নাতের সুবাতাস। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত থেকে বোঝা যায়, কারো গুনাহের পরিমাণ যদি প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির চেয়েও বেশি হয়, হিমালয়ের চেয়ে উঁচু হয়, সাহারার বালুকণার চেয়েও বেশি অকল্পনীয় হয়, তবুও ভয়ের কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। কারণ তিনি বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সঙ্গে কাউকে শরীক না করো, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব। নিশ্চয়ই আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে সবকিছু ক্ষমা করে দেবেন। এর জন্য শুধু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে। যদি কেউ অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে, তবে তার সম্পর্কে আল্লাহ বলছেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে ফেলে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ থেকে যে তওবা করে সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। অপর হাদিসে ইরশাদ হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের সবাই অপরাধী, তবে এই অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ খুশি হন, কেননা তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ চান বান্দাকে ক্ষমা করতে। এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অতি খুশি হন যে লোক মরুভূমিতে উট হারিয়ে পরে তা পেয়ে যায়। শয়তানের চক্রান্ত, কুটকৌশল আমাদের জন্য মারাত্মক রকম হুমকি। এ ধরার প্রতিটি পদে জীবনের রন্ধ্রে রন্ধ্রে বিছানো আছে ইনসানকে বিপদগামী করার ইবলিসি মায়াজাল। একটু অসচেতন হলেই হতে পারে বিপদ। কিন্তু ইবলিসের এই ফাঁদে আটকা পড়ে কেউ যদি পাপের অকুল দরিয়ায় দিগ্ভ্রান্ত হয়ে ভাসতে থাকে, মহান রব তাকে ছেড়ে যান না, বরং তিনি ইশতেহার ঘোষণা করেছেন তাকে নিজের কাছে ফিরিয়ে আনার। কারণ আল্লাহ তাআলার দয়া ও মায়ার কোনো সীমা নেই। তিনি নিজে ঘোষণা করেছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলার করুণা ও দয়া লাভের অন্যতম মাধ্যম হল তার কাছে ফিরে আসা, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সম্পূর্ণভাবে সে অন্যায় বর্জন করা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করা। কেউ যদি এভাবে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, তবে অবশ্যই আল্লাহ তাকে আপন করে নেন। তাই তিনি বলেন, وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ এমন নন যে তারা ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে আযাব দেবেন। আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ অত্যন্ত খুশি হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে তখন তিনি ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে নিজ বাহনে আরোহী ছিল, সঙ্গে ছিল সফরের সকল পাথেয়। তারপর বাহনটি সব কিছু সহ হারিয়ে গেল। এরপর সে সম্পূর্ণ নিরাশ হয়ে একটি গাছের নিচে আশ্রয় নিল। এই অবস্থায় হঠাৎ বাহনটি এসে তার কাছে এসে দাঁড়ালো। অমনি সে তার লাগাম ধরে ফেলল। তখন সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। চরম খুশিতে সে ভুল করে ফেলেছে। প্রিয় ভাই আমার, আল্লাহর কাছে ফিরে এলে আল্লাহ শুধু মানুষকে ক্ষমাই করেন না, বরং তাকে দান করেন অজস্র নিয়ামত।
কারণ সে তখন হয়ে যায় নিষ্পাপ নবজাতকের মতো, সদ্য ভূমিষ্ঠ গুণামুক্ত ছোট্ট শিশুর মতো। যার গুণা নেই তাকে আল্লাহ দান করেন নিয়ামতের অফুরান ভাণ্ডার, ফলে দুনিয়া তার পায়ের কাছে চলে আসে। ইরশাদ হচ্ছে, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। তাই তো আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে প্রবাহিত হয় নহর। প্রিয় ভাই আমার, দুনিয়ার মানুষের কাছে রেকর্ড খারাপ হলে সেই রেকর্ড মোছা যায় না। একবার পাপের এন্ট্রি হয়ে গেলে ডাটাবেস থেকে কিছুতেই তা পার্মানেন্টলি ডিলিট করা যায় না। তবে আল্লাহর ডাটাবেজের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। বকে যাওয়া ছেলে মেয়ে নিজের ভুল বুঝতে পেরে বাবা মায়ের কাছে ফিরে এলে তারা যেমন নিজ সন্তানকে ফিরে দেন না, আল্লাহ তেমনি অনুতপ্ত বান্দা ফিরে এলে তাকে কখনো হতাশ করেন না। পেন্সিলের কালি যেমন রাবার ব্যবহার করে মুছে ফেলা যায় নিমিষেই, তবা তেমনি এক রাবার যার মাধ্যমে পাপের কালিমাকে মুছে ফেলা যায়, ঠিক পেন্সিলের কালি মোছার মতোই। আল্লাহর কাছে ফিরে এলে তিনি শুধু পাপই মুছে ফেলেন না, এর সাথে নিয়ামত দান করেন অজস্র পরিমাণে, অকল্পনীয় স্থান থেকে, ধারণারও অতীত পরিমাণে। তাই দুনিয়াটাও তখন লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ফিরে আসা ব্যক্তির পায়ের কাছে। তাহলে চলুন আজ থেকে মদ, নারী, নেশা, যৌনতার রঙিন দুনিয়া ছেড়ে, পাপের ঘন কালো আধার ছেড়ে ইমানের ঝলমলে রাজপথে চলার দৃঢ় প্রতিজ্ঞা করি। গুনাহের পুঁতি দুর্গন্ধময় গলি থেকে ইউটার্ন নিয়ে রবের প্রশান্তিময়, শান্ত, স্নিগ্ধ, সুশোভিত, সুবাসিত পথে হাঁটা ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। অকল্পনীয় জায়গা থেকে আশাতীত পরিমাণে রিজিক লাভ করার তৌফিক দান করুন। আমিন।